মুন্সিগঞ্জের সিরাজদি খানে শিশুকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামিকে। পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার খালার সাথে ওয়াজ মাহফিল শুনতে যায় ওই শিশু। পরে সেখানে থাকার বায়না ধরলে স্কুল পড়ুয়া বড় ভাইয়ের কাছে রেখে তার খালা বাড়িতে ফিরে যায়। সেখান থেকে নিখোঁজ হয় ওই শিশু। পরে ওয়াজ মাহফিলে আইসক্রিম বিক্রেতা সাব্বির খানকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা অপহরণ মামলায় তাকে 2 দিনের রিমান্ড দেন আদালত। সেখানে তাকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার দায় স্বীকার করে সে। পরে তার দেয়া তথ্যে ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। দর্শক, এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মিলা, দেখুন, আসলে মর্মান্তিক এই ঘটনায় কিন্তু একবারে শোকের মাতম বইছে এখন নিহত শিশুটির পরিবারে। আমরা সকাল থেকে দেখেছি যে শিশুটির পরিবারে কিন্তু এক ধরনের শোকাবহ যে পরিবেশ সেটি চলছে, এবং ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর কিন্তু এখন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। এর আগে কিন্তু 25শে ফেব্রুয়ারি কিন্তু আসলে শিশুটি নিখোঁজ হয় একটি ওয়াজ মাহফিল থেকে। এরপর দিন কিন্তু শিশুটির মা যে বিলকিস আক্তার, তিনি কিন্তু বাদী হয়ে আসলে একটি অপহরণ মামলা দায়ের করে সিরাজদি খান থানায়, এবং সেইখান থেকে ঘটনার দিন রাতেই কিন্তু সন্দেহভাজন যে প্রধান অভিযুক্ত সাব্বির খানকে কিন্তু আটক করে পুলিশ আসলে নিয়ে যায়। এরপরে কিন্তু আদালতে প্রেরণ করলে 2 দিনের রিমান্ড আবেদন করা হয়। এরপর রিমান্ডে কিন্তু সে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে প্রথমে শিশুটিকে হত্যা করা হয়। এরপরে কিন্তু মাদ্রাসার পেছনে যে ডোবা কিংবা দিঘি রয়েছে সেখানে কিন্তু শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে বলে কিন্তু তার স্বীকারোক্তিমূলক যে তথ্য সেটি কিন্তু তারা পুলিশকে দিয়েছে। এবং এই যে ঘটনাটি ঘটেছে, একজন আইসক্রিম বিক্রেতা ওয়াজ মাহফিল থেকে শিশুটিকে উঠিয়ে নিয়ে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার মতো ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় কিন্তু অনেকটা উদ্বিগ্ন সেখানকার স্থানীয় এলাকাবাসী, এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে তারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে, এবং এই ঘটনায় যেহেতু মামলা দায়ের হয়েছে তাই এই ঘটনায় কারো কোনো সম্পৃক্ততা আছে কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন। আমরা শিশুটির ময়নাতদন্তের পরে এই ঘটনার আইনগত যে প্রক্রিয়া বা অগ্রগতি সেটি আরো বেশি ত্বরান্বিত হবে বলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। এবং এই ঘটনায় শিশুটির পরিবারের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে তাদের সাথে পারিবারিকভাবে পূর্ব কোনো বিরোধ কারোর সাথে ছিল না। এই ঘটনার পরে যখন শিশুটি নিখোঁজ হয়, এরপরে কিন্তু এই সন্দেহভাজন আসামির দেয়া তথ্য অনুযায়ী সেই মাদ্রাসার পেছনের পুকুর থেকে জি শুভ, ধন্যবাদ আপনাকে।